আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ে আজ ৫৮টি সংসদীয় আসনে ভোট নেওয়া হচ্ছে। এই পর্বে বিহারের ৮টি, হরিয়ানার ১০টি, ঝাড়খণ্ডের ৪টি, দিল্লির ৭টি, উড়িষ্যার ৬টি, উত্তরপ্রদেশের ১৪টি, পশ্চিমবঙ্গের ৮টি ও জম্মু ও কাশ্মীরে একটি সংসদীয় আসন রয়েছে। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বরিষ্ঠ বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান, মানিকা গান্ধী, মনোহর লাল খট্টর, সম্বিত পাত্র, বাঁশুরি স্বরাজ, মনোজ তেওয়ারি, কংগ্রেস নেতা দীপেন্দ্র সিং হুডা, কুমারী শৈলজা রাজবব্বর এবং কানাইয়া কুমারের পাশাপাশি সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব, পিডিপি প্রধান মেহবুবা মুফতি সহ বিশিষ্ট নেতাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৭.৫৪% এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের হার ৭৯.২৭%। পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী গতকাল মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন। নজরুল জয়ন্তী উপলক্ষে আজ সকালে আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী। দপ্তরের যুগ্ম সচিব অনুপম চক্রবর্তী ও সঞ্জীব চাকমাও প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। বিভিন্ন সাংস্কৃতিক দল এখানে নজরুল সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সোনামুড়া মহকুমার সহকারী অধিকর্তা ড সঞ্জয় দে আজ জানিয়েছেন, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ ও চলমান তাপপ্রবাহে মানুষের মতো প্রাণী তথা গৃহপালিত পশু পাখিদের হিট স্ট্রোক হতে পারে। তিনি প্রাণী পালকদের পরামর্শ দিয়েছেন, দুপুরের দিকে যখন রোদের তাপ বেশি থাকে তখন তারা যেন তাদের গৃহপালিত পশুদের খোলা আকাশের নিচে বেঁধে না রাখেন। পশু পাখিদের জন্য প্রয়োজনীয় পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা রাখা, বাসি পচা খাবার খেতে না দেওয়া ও নিচু ছাউনিযুক্ত ঘরে তাদেরকে না রাখারও পরামর্শ দিয়েছেন সহকারী অধিকর্তা। বামুটিয়া সীমান্তহাট নির্মাণ সহ ৯ দফা দাবিতে গতকাল বামুটিয়া ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছে সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটি। ডেপুটেশনে উপস্থিত বিধায়ক তথা সিপিআইএম নেতা নয়ন সরকার অভিযোগ করেন, বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ ব্লকে ফাইলবন্দী হয়ে থাকছে। বিধায়ক উন্নয়ন তহবিল ব্যবহার করে এলাকার উন্নয়ন করার দাবি করেছেন তিনি। ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা দিলীপ দাস, খোকন দেবনাথ, সবিতা দেব প্রমুখ। আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট এই তিনটি ক্রিমিনাল লয়ের পরিবর্তে নতুন করে যে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ সংসদে পাশ হয়েছে তা আগামী ১ জুলাই থেকে সারা দেশে চালু হচ্ছে। এই বিষয় নিয়ে আজ এক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শোনা যাবে বেলা ৩টা ১৫ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আলোচনায় অংশ নেবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। মূল অনুষ্ঠানের পরই এআইআর নিউজ আগরতলা ফেসবুক এবং ইউটিউবে অনুষ্ঠানটি শোনা যাবে। গতকাল রাতে আগরতলা রেল স্টেশনে 9mm পিস্তল সহ দুজনকে গ্রেপ্তার করেছে জিআরপি থানার পুলিশ। রেল থানার ওসি তাপস দাস জানিয়েছেন, ধর্মনগরের দিক থেকে দুজন তো আগরতলা রেল স্টেশনে এসেছিল। ধৃতরা হল করণ দেববর্মা এবং প্রিয়া দেববর্মা। তাদের কাছে পিস্তল ছাড়া দুটি খালি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। ওসি আরও জানান, এই ঘটনা অস্ত্র নিয়েছে মামলা নেওয়া হয়েছে। আজ তাদের রিমান্ডে আদালতে হাজির করা হবে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন খবরে বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। বিদ্যাজ্যোতি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন, নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা সহ ৮ দফা দাবিতে অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে 4 বামপন্থী সংগঠন। গতকাল ডেপুটেশনে উপস্থিত ছিলেন মধুসূদন দত্ত, সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার 4-এর লড়াইয়ে উদ্বোধনী দিনে আজ দুটি ম্যাচ হবে। নরসিংগড় টিআইটি মাঠে হার্ভে ক্লাব খেলবে চলমান সংঘের বিরুদ্ধে এবং পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে কসমোপলিটন ক্লাব খেলবে পোলস্টার ক্লাবের বিরুদ্ধে। প্রতিটি ম্যাচ হবে দুদিনের। 4টি দলকে নিয়ে এই আসর রাউন্ড রবিন লিগে হবে। শিক্ষা দপ্তরের উদ্যোগে দুটি প্রতিনিধি দল গতকাল খোয়াই জেলার মোট 12টি বিদ্যাজ্যোতি স্কুল পরিদর্শন করেন। সিবিএসইর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় এই সমস্ত বিদ্যালয়গুলিতে কেন আশা অনুযায়ী ফলাফল হয়নি সে বিষয়ে খোঁজ খবর নেন। এবার আবহাওয়ার খবর।
সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ থেকেই রাজ্যের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব তমাল মজুমদার গতকাল প্রত্যেক জেলা শাসকের কাছে আগামী ২৮শে মে পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কবার্তা পাঠিয়েছেন। তিনি সতর্কবার্তায় আগামী দুদিন ব্যাপক ঝড় বৃষ্টির জন্য প্রস্তুতি নিতে জেলা শাসককে বলেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল মাঝরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। মাটিতে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ১০০ থেকে ১২০ কিলোমিটার হতে পারে। এই সময়ে মিজোরাম ত্রিপুরার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২৬ ও ২৭শে মিজোরাম, ত্রিপুরা ও দক্ষিণ মণিপুরের কিছু স্থানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলার আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ করছি।